মানে বেগুনের চারা চেঞ্জ করবে, মানে দুজন বড় হয় কি হবেন? বাইক আটি বাদে তারপরে খাওয়া হয়, তরকারিতে দেয়, তরকারি সেন্ট হয়, আটি বানতেছে। এগুলো আবার সকালবেলা বেচবে। এগুলো আটি 5 টাকা বা 2 টাকা 3 টাকা দাম হয়। এগুলো বেচে এইসব টাকা দিয়েই গ্রামের লোকের জীবনযাপন চলে। এইসব বিক্রি করার পরে তারা অনেক কিছু কিনে বাড়ি নিয়ে আসে, মাছ মাংস। আমি আজকে দেখাবো এই ভিডিওতে যে বিকালবেলা গ্রামের লোকজন কীভাবে কাজ করে এবং বিকালে কীভাবে কাটায়। তো চলো ভিডিওতে এইভাবে শুরু করা যাক ভিডিওটা। আমার পিছন সাইডে যে রয়েছে এগুলো হচ্ছে জামা শুকাইতে দিয়েছে, মানে এটাকে আমাদের গ্রামের ভাষায় বলে তারের উপরে জামা শুকিয়ে দেয়, সেটা তৈরি হয় বাঁশের। এটা প্রায় বাড়িতে, মানে প্রত্যেকজনের বাড়িতেই এমন করে তার আছে। ছাগলের বাচ্চা এটা ঘাস খাচ্ছে এবং এটা ধান ক্ষেতের মাঝখানে। ধান যখন কাঁচা থাকে তখন সুন্দর দেখা যায় এবং পাকার পর এইভাবে কেটে মানে আটি বেঁধে রাখা হয়, সারি সারি করে রেখেছে সব ধান। এটা যে জমিটা, এই সাদা সিম্পল জমি, এটার মধ্যে চাষ করেছে আলু। এই একটা আলুর গাছ গাজিয়েছে, মানে মাটির তলে দিলে 10-15 দিন বাদে গাছ তৈরি হয়, ছোট ছোট গাছ। এবং এটা যখন বড় হবে তখন এর ভিতরে আলু হবে। হচ্ছে গোবর, যা গরুর পায়খানা, এটা হচ্ছে সার। মানে এটা খোঁড়ার পরে এখানে গাঁথতেছে কপি, এই যে একটা দাদা। আর হচ্ছে ওর মামি, আমার মামি হয়। এই যে কপি চাষ, এটা কপির চারা বেড থেকে তুলে আনছে এবং এখানে পাচুন দিয়ে খুঁড়ে তারপর গাঁথতেছে। পিছনে এরা কাজ করতেছে। মানে আমরা যখন অফিসে বা কিছুতে কাজ করি তখন টাইম নির্দিষ্ট করা হয় সকাল 8টা থেকে 6টা অবধি, কিন্তু এদের টাইমটা ফিক্স করা। এদের টাইমটা হচ্ছে বিকালে 2টার সময় স্টার্ট করবে এবং যতক্ষণ সন্ধ্যা নামেনি ততক্ষণ এটা হাজিরা হিসেবে দেওয়া হয়, কারো 500 কারো 300। তো ওইদিকে যে লাগিয়েছে ওইটা আবার লেগে গেছে, মানে এটার যে চাষ হচ্ছে এই চাষ 2 দিন পরেই আবার ওই রকম হয়ে যাবে, মানে গাছটা তাজা হয়ে যাবে। আমার এই সাইডে রয়েছে পানের বাগান, চলো দেখাও পান কেমন করে চাষ হয়। গরু এটা খাচ্ছে, এটা হচ্ছে খের খাচ্ছে, মানে ধান নতুন কেটেছে, ওখানে আবার পুঁজির মতো করে রেখেছে। এটা হচ্ছে পানের বাগান। এটা হচ্ছে যে পাট হয়, পাট চাষ, সেটা পাট দিয়ে, এটা বলে শোলা, এটা দিয়ে বেড়া তৈরি করেছে, মানে দেওয়াল। এবং পানের একটা গেট থাকে নির্দিষ্ট, আমি যাইতে পারবো না, দিকে যুক্তি দিবে না আমাকে, সবাইকে পানে বানানো। এটা হচ্ছে পান, দেখেন চাষটা। তো আকাশের যে সৌন্দর্য দেখুন, সূর্য উঠে আছে এবং গ্রামীণ পরিবেশ খুব সুন্দর। এই সৌন্দর্য আকাশের মধ্যে গ্রামের সুন্দর সুন্দর লোক তাদের নিজের জমিতে একে অপরে কাজ করে চলছে দিনের পর দিন। তারা নিজস্ব কাজ গুটিয়ে বাড়ি আসবে সন্ধ্যা নামলে। তার মধ্যেই আমি এই ভিডিওটি বানিয়েছি। এটা আমার ব্লগ চ্যানেল, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর সাপোর্ট করো যাতে এগিয়ে যেতে পারি। বাড়ির যে গার্জিয়ান তারা জমিতে কাজ করতেছিল আমি দেখালাম, এবং যারা বাড়িতে ছোট ছোট কিছু কাজ নেই সময় কাটানোর জন্য তারা গুটি খেলতেছে মাইবেল। বিশাল তোর মামাকে যা টাকা নিয়ে দিয়ে টাকা দে কয়া দাদা 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 মুইয়া না তুই যাও যা কয়া না যা দাদা নিয়ে একটা করে বহাছে ওটা বাকি আছে দাদা তুই জানি না। হ্যাঁ দুইজন দিচ্ছে এলাকা তিরি 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 তিলা প্রস্তুতি কিছু করছ না, এই যে খাট দেখ কোন তিরি দি একটা। আরে একটা জমি, এটা হচ্ছে চাষবাস, মানে চাষ করেছে, এটা মাটিটা ফাটিয়েছে। এটা ফাটার পরে যখন ধুলার মতো করবে এই মতন, তখন হচ্ছে এখানে চাষ করবে আলু। আর আমার এই পাশে আছে হচ্ছে বেগুন ক্ষেত। এটা আমার সঙ্গে আছে 2টা দাদা, মানে বেগুনের চারা চেঞ্জ করবে। মানে এই দেখাই দিয়েছে, মানে একটা বেগুন গাছ, মানে এই বেগুন গাছটা মানে এখন 2টা আছে। এখানে কোনো জায়গায় ফাঁকা আছে, সেই ফাঁকা জায়গাটায় ওইটা নিয়ে গেড়ে দিবে, মানে এটাকে বলে খোলা পরিবর্তন। এই যে উঠাইলো, এটা আলাদা ভুনে করা হবে, আলাদা ফুনে, মানে হচ্ছে 2 নম্বর জমিতে গাড়বে, মারা গেছে জায়গা ফাঁকা, ওটা খোলা চেঞ্জ করে খোলা পরিবর্তন। আমাদের লোক কৃষিকাজ শিখাইবেন? অবশ্যই 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 অবশ্যই। এই যে ওই লোকটা ভালো শিখাইতে পারে, ওনার নাম হচ্ছে অভিজিৎ বর্মন, গ্রামের দাদা। দাদা সবাই ওনার টুসকুদা বলে, টুসকুদা। টুসকুদাই একমাত্র লেজেন্ড, গ্রামের লেজেন্ড। উনি খাঁটি কৃষক। উনি মাঝে মাঝে বলে কেন যে কৃষকের ঘরে এই যে উঠাইলো, কিন্তু 2টা উঠাইলো, 3টা চারা উঠাইলো। এই চারাগুলো নিয়ে এই যে জমিগুলো আছে এই জমির পরে একটা নতুন জমি গাড়ছে, ওখানে গাড়বে। এটা হচ্ছে একটা ঘাস, এটা আমরা গ্রামের ভাষায় বলি কেল্লা, কিন্তু এটা বিচির মতো হয়। এই দেখা যাচ্ছে, এটা যদি খালি পেটে খাওয়া যায় খুব উপকার দেয়। গ্রামের লোক কিন্তু সবসময় মানে টাটকা জিনিস খায়, গ্রামেই সব কিছু আছে। আপনার ধান থেকে শুরু করে চাল নিজের হাতে তৈরি করে, ডাল সব নিজে গাড়ে নিজে খায়, সব
ইয়ং মানে টাটকা মাল। যেটাকে আমি টেনে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে ভ্যানের মতো, এটার নাম এখানকার বলে ঠেলা। তো ওই সাইডে দেখা যাচ্ছে যে ধান আটি বাঁধতেছে, এগুলা আটি এবার বাড়িতে নিয়ে যাবে, মানে বাড়িতে পুঁজি হিসেবে রাখবে, তারপরে এগুলা ছাড়িয়ে উষাবে সব। কিন্তু গ্রামের ভাষায় বলতেছি, এগুলো উষানোর পর চাল তৈরি হবে, সেই চাল আবার নিজের বাড়িতেই রান্না করে খাওয়া হয় সব গ্রামের লোকজন। ধানের আটি যা সোনার রঙের মতো, সোনা এগুলা। এই যে একজন দাদা, আর হচ্ছে এই যে ঠেলা গাড়ি, আর ওই যে একজন দাদা, এরা দুইজন এগুলা সমস্ত ধান ওই মাথার যে রাস্তা ওখান থেকে ছিল সম্পূর্ণ, এগুলা উঠিয়ে উঠিয়ে নিয়ে গেছে, আর এই কয়টা বাকি আছে এগুলা এখানে উঠিয়ে ভর্তি করে বাড়ি নিয়ে যাবে। এই একটা ঘাস, গরুকে খাওয়াবো নিজের হাতে। গরু খায় না, মানে এই জাতির ঘাস গরু খায় না। ধান থেকে আমরা পাই চাল এবং পাই খড়, যেটা গ্রামের বাড়িতে জমিয়ে রাখা হয় এবং গরুর খাওয়ার হিসাবে চালানো হয়। এই যে খাওয়ার দিচ্ছে গরুকে। ভাইয়া এর নাম কি? ছাগলগুলো খাচ্ছে বেগুন, টাউনের লোক কিনে খায় 22-25 টাকা কেজি এখানে। এই যে সাইকেলটা, এই সাইকেলটা যে আছে, এই সাইকেলটা হচ্ছে এনার। আমি যখন আমার ছোট বয়স ছিল, যখন 8-9-এ পড়ি, তখন আমি বাবার কাছে এই সাইকেলটা চেয়েছিলাম, দেয় নাই। তো আমাদের এখানে বাইক কেন, এমন একটা সাইকেল কিনতে গেলে অনেকদিন কষ্ট করতে লাগে, বাবার কাছে যাইতে লাগে, অনেক কথা শুনতে লাগে, তারপরে সাইকেলটা পাওয়া যায়। তো একদিন দিবেন চালাবো। এটা সোজা দিয়ে চলে যাবে রাস্তায়। আর এই যে আটিগুলো দেখাইছিলাম, সেই আটিগুলা তুলে এখানে জমা করেছে, এগুলা আবার নিয়ে যাবে বাড়িতে। তো চলো এগুলোর সঙ্গে না যাবো বাড়িতে, দেখবো কেমন করে বাড়িতে জমিয়ে রাখছে তারা। এই দেখো দড়ি দিয়ে বাঁধিয়ে রেখেছে, এই দেখো, এই দেখো খুঁটি দিয়ে সোজা করেছে গাড়িকে, ধান গাড়ি। আমরা আনলাম ওই সব ধানই এইভাবে পালা দেয়, মানে এটা ধানের পুঞ্জি বলে, এটাকে পরে ছাড়িয়ে চাল বানানি হয়। এইখানে আর এক মামা জমিতে সার ছিটাচ্ছে। এইভাবে গ্রামের লোকের একে অপরের কাজ নিজেরাই করেই তারা জীবিকা অর্জন করে। বেগুন ক্ষেত, এই যে বেগুন, মানে ওই যে ব্যাগের মধ্যে আছে, এই যে বেগুন তুলেছে, এগুলা সকালবেলা আবার বাজারে নিয়ে যাবে, এগুলা বিক্রি করে যে টাকা পাবে সেটা দিয়ে জীবিকা চলে গ্রামের লোকের। এটা মামা হয় আমার, ওই যে মামি। সম্পূর্ণ বেগুন ক্ষেত, আর এদিকে হচ্ছে কপি ক্ষেত, এদিকে চাষ লাগাবে, এটা কপি করবে। ভয় লাগে আমার, কামড় দিব না। রোহিত সাইকেল রাইডার না, রাইডার রাইডার। দুজনে বন্ধু তোমার না? তোমার কিসে পড়েন? কোন স্কুল? দুজনে বড় হয়ে কি হবেন? কি রাইডার, কি বাইক নিব? কি বাইক? তুই 390 আর কেডিএম ডিউক। বাহ, সেই স্বপ্ন। এগুলা হচ্ছে ধনিয়া পাতা, এগুলা আটি বাঁধে, তারপরে খাওয়া হয়, তরকারিতে দেয়, তরকারি সেন্ট হয়। এই যে ধনিয়ার আটি বাঁধতেছে, এগুলা আবার সকালবেলা বেচবে। এগুলা আটি 5 টাকা বা 2 টাকা 3 টাকা দাম হয়। এগুলা বেচে এইসব টাকা দিয়েই গ্রামের লোকের জীবনযাপন চলে। এইসব বিক্রি করার পরে তারা অনেক কিছু কিনে বাড়ি নিয়ে আসে, মাছ মাংস। আর এই সাইডে যে আছে, এদিকে আছে মূলা চাষ, মানে দেখাবো। একটা ছাগল এটা বেঁধে রাখছে, ছোটো বাচ্চা। আর এটা হচ্ছে মূলা ক্ষেত, এখানে আছে নাপা শাক, আবার মূলা শাক। এগুলোও আটি হয়। মূলা গাছ যে হয়, যখন ছোটো থাকে তখন সেটা শাক বলে, আর বড় হলে নিচে মূলা ধরে। এটা যে আছে, এই যে এটা যদি বড় হইতো তাহলে এখানে নিচে মূলা হইতো, এখনো শাক হয়ে আছে। ওদিকে বেগুন ক্ষেত, এদিকে ধান ক্ষেত আর রাস্তা। এটা হচ্ছে কপি চাষ, এটা কপি ক্ষেত। এবং যখন 3-4 মাস বয়স হয়ে যায় তখন এইভাবে যে ভাইটা আনছে, এইভাবে মানে আইল তৈরি করা হয়, জল দেওয়া হয়। তাই জল পাওয়ার কারণে কপি গাছ আর উন্নত হয়, তারপরে ফল ধরে। কপি, ফুলকপি এটা। এর নাম হচ্ছে বিশাল বর্মন। বিশাল কিসে পড়িস? 7। বড় হয় কি হবু? কৃষক না অন্য কিছু? তো বিভিন্ন লোকের বিভিন্ন স্বপ্ন থাকবে। এ আমাকে বললো যে কৃষক হবে, তো কৃষক হয়ে অনেক কিছু করবে। তো আমাদের ভিলেজ লাইফ এই সব নিয়েই জীবনযাপন। সকালে শুরু হয় কাজ, স্কুল যায়, আবার এসে কাজ। এই দেখেন টানতে, কিন্তু জল দেবে এইটাতে। দে একটা হাই করে দে। এটা একটা ক্ষেত, এটা হচ্ছে কপি চাষ আছে, এর সঙ্গে আছে পটল চাষ। এটা ঢেকে রেখেছে, মানে জাল দিয়ে যেন ছাগল গরু না যায়, মানে না খায়। এটা উপরে পটল চাষ হবে, মানে জাঙি দেওয়া হবে। তো সমস্ত চাষ কিন্তু আমাদের গ্রামে আছে, সব চাষবাস
ওইদিকে চাষ হচ্ছে আপনার শস্য ফুল ধরে আছে, শস্য ক্ষেত। আকাশে সন্ধ্যা নেমে আসছে, তো এই সব কাজ করতে করতে বিকালে শেষ হয়ে যায়। গ্রামের লোকের কাজবাজ শেষ করে তারা ঘুমাবে, আবার সকালবেলা লাগবে। তো আজকের ভিডিওটা এইটুকুই। এটা আমার ব্লগ চ্যানেল, নতুন চ্যানেল, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করবেন। তো দেখা হবে পরে একটা ভিডিওতে। টাটা।